দফায় দফায় সংঘর্ষ চলছে ইসরায়েল ও ইরানের মধ্যকার। প্রতিশোধ নিলে ইসরায়েলের সব স্থাপনা হামলার হুঁশিয়ারি দিচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধ নেওয়ার কথা হলে ইসরায়েলের সব স্থাপনা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার 2 অক্টোবর মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইসরায়েলকে এ সতর্কবার্তা দেন। মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেন, আরও তীব্রতার সঙ্গে এটার হামলার পুনরাবৃত্তি করতে হবে এবং সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে। বিসিবির প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলার হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী। ইসরায়েল হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানোর এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী। মঙ্গলবার 1 অক্টোবর রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এ ঘোষণা দেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঢেলে দিচ্ছে তেহরান, হামলার প্রতিশোধ নেওয়া হবে। তার এমন কড়া হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন। দর্শক, এ ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘর্ষের সর্বশেষ আপডেট। তো এই ছিল আজকের আয়োজন। দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে।